বর্তমানে ফেসবুকে ব্লু টিক পাওয়া খুবই সহজ হয়ে গেছে। ফেসবুকে আপডেট আসার পর থেকেই এটা সবার জন্য সহজ হয়ে গেছে। এখন থেকে আপনারা সহজেই ফেসবুকে ব্লু টিক নিতে পারবেন। আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ব্লু টিক ভেরিফিকেশন নিতে পারবেন। আপনারা সকলেই জানেন ফেসবুকে ব্লু টিক নিতে হলে সবারই কিন্তু প্রতি মাসে 699 টাকা করে দিতে হয়। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকে ব্লু টিক নিতে পারবেন। তো কিভাবে ফেসবুকে সম্পূর্ণ ফ্রিতে ব্লু টিক নেবেন সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ফেসবুকে সম্পূর্ণ ফ্রিতে ব্লু টিক নেওয়ার জন্য আপনি আপনার ফোনের অফিসিয়াল ফেসবুকটা ওপেন করবেন। তো একটা কথা বলে রাখি, আপনি আপনার ফেসবুক অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট না করলে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকে ব্লু টিক ভেরিফিকেশন নিতে পারবেন না। তো ফেসবুকে আসার পর আপনি আপনার যে আইডিতে বা পেজে ব্লু টিক নিতে চান সেই আইডিটা বা পেজটা ফেসবুকে ওপেন করে নেবেন বা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান আছে। সিম্পলি আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার সামনে একটি অপশান চলে আসবে হেল্প সেন্টার নামে। আপনি হেল্প সেন্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু ফেসবুকের হেল্প সেন্টারের মেইন পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু ব্লু টিক ভেরিফিকেশন করার জন্য কোনো অপশানই কিন্তু দেয়া নেই। তাই এবার আপনি যেটা করবেন, এখানে যে সার্চ বারটা আছে এই সার্চ বারে টাচ করবেন। তারপর এখানে লিখবেন ব্লু বেজ ভেরিফিকেশন। শুধু ব্লু বেজ এটুকু লিখলেই আপনার সামনে একটা অপশান চলে আসবে ব্লু বেজ ভেরিফিকেশন। আপনি এই ব্লু বেজ ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই পেজে এমনভাবে অনেকগুলো অপশান শো করবে। আপনি কি করবেন, এখান থেকে প্রথম অপশানে ক্লিক করবেন, রিকোয়েস্ট ভেরিফাইড বেজ অন ফেসবুক। সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারে লেখা আছে ফিল ইন দিস ফর্ম। জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই পেজে তারা একটি ফর্ম দিয়ে রেখেছে। এই ফর্মটা তাদের নিয়ম অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে। তো এখানে লেখা আছে ভেরিফাই ইউর পেজ অর প্রোফাইল, হোয়াট আর ইউ ভেরিফাইং। মানে আপনি পেজে ভেরিফিকেশন করতে চান নাকি প্রোফাইলে ভেরিফিকেশন করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রোফাইলে ভেরিফিকেশন করব, তাই এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি পেজে ভেরিফিকেশন করতে চান তাহলে পেজটা সিলেক্ট করবেন, আর প্রোফাইলে ভেরিফিকেশন করতে চাইলে প্রোফাইলটা সিলেক্ট করবেন। তারপর নিচে আছে ডকুমেন্ট টাইপ। তো আপনি এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে অনেকগুলো ডকুমেন্ট অপশান চলে আসবে। তো আপনি ফেসবুকে যে ব্লু টিক ভেরিফিকেশন নেবেন সেটার জন্য আপনাকে ফেসবুকের কাছে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেটা পাসপোর্ট হতে পারে, ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, অথবা ট্যাক্স ফাইল হতে পারে। তো আপনার যে ডকুমেন্টটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো আমার আইডি কার্ড আছে, তাই ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা সিলেক্ট করব, কারণ এটা সবারই অ্যাভেলেবল থাকে। আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আপনার যে ডকুমেন্টটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন আছে চুজ ফাইল, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টের একটা ছবি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ডকুমেন্ট আইডেন্টি কার্ড সিলেক্ট করেছিলাম, তাই গ্যালারি থেকে আমার আইডি কার্ডের ছবিটা নিয়ে নিচ্ছি। আপনি কিন্তু আপনার ডকুমেন্টের ছবিটা আগে থেকে তুলে রাখবেন। ছবিটা সিলেক্ট করার পর নিচে থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপর রয়েছে ক্যাটাগরি, মানে আপনার পেজ বা প্রোফাইলটা কোন ক্যাটাগরি হিসাবে তৈরি করেছিলেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। তো আপনার প্রোফাইল বা পেজটা যে ক্যাটাগরিতে তৈরি করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে আদারও সিলেক্ট করতে পারেন। তারপর আছে কান্ট্রি। তো আপনি যে কান্ট্রি থেকে ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলাদেশ থেকে ব্লু টিক ভেরিফিকেশন নিতে চাই, তাই এখানে বাংলাদেশ লিখছি। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ লেখা চলে এসেছে। তো আমি বাংলাদেশে ক্লিক করলাম। আপনি আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আছে অডিয়েন্স। তো আপনার প্রোফাইলে বা পেজে কী জন্য অডিয়েন্স আসবে সেটার বিষয়ে এখানে কিছু লিখে দিতে পারেন। তো এটা অপশনাল, আমি এখানে কিছু লিখছি না, এখানে কিছু না লিখলেও চলবে। তারপর যে অপশানটা আছে এটাও অপশনাল, এটাও না দিলেও চলবে। তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন 5টা লিঙ্ক দেওয়ার অপশান রয়েছে। এখানে আপনাকে 5টা লিঙ্ক দিতে হবে। তো আপনি চাইলে এখানে 5টা লিঙ্ক দিয়ে দিতে পারেন। আপনার যদি 5টা সোশ্যাল মিডিয়া থেকে থাকে তাহলে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আপনি দিয়ে দিতে পারেন, আর না দিলেও চলবে, কারণ এটাও কিন্তু অপশনাল। তো এভাবে এখানের ফর্মটা সঠিকভাবে পূরণ করার পর আপনি যেটা করবেন, নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন সেন্ড নামে একটি অপশান দেওয়া রয়েছে। আপনি এই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড করার সাথে সাথে আপনার এই ফর্মে দেওয়া ডকুমেন্টগুলো সরাসরি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং তারা আপনার এই ডকুমেন্টগুলো ভালোভাবে চেক করে দেখবে।
তারপর আপনি যদি ব্লুটিক ভেরিফিকেশন পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার আইডিতে বা পেজে তারা ব্লুটিক ভেরিফিকেশনটা অন করে দেবে। আপনার প্রোফাইলের পাশে ব্লুটিক উঠে যাবে। আপনার ফেসবুকে যদি কোনো ধরনের সমস্যা না থেকে থাকে, যদি তাদের নিয়ম অনুযায়ী যোগ্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ব্লুটিক ভেরিফিকেশন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।